আমি আসছি এখন আমাদের গ্রামের পাশেই আমার নানার বাড়ি, জামালহাটকোড়া একটি গ্রাম। এই গ্রামে আমার নানার বাড়ি। আমি কতদিন পরে যে নানার বাড়ি আসলাম, নানার বাড়ি এলাকা আমার জানা নেই, তবে অনেক বছর আমি এই গ্রামে আসি না। এই গ্রাম দেখতে আসছি। সেই গ্রামটা আর আগের মতো নাই, কেমন হয়ে গেছে, এখন অপরিচিত মনে হচ্ছে। এটাই আমার সেই নানার বাড়ির গ্রাম। এই রাস্তা ধরেই আমি আমার নানার বাড়ি যেতাম। আমার নানার বাড়িতে আগে অনেক কিছু ছিল। আগে যে ক্ষেতগুলা দেখেন, এই ক্ষেতের উপর দিয়ে কত দৌড়াদৌড়ি করছি। আমার ছোটবেলাটা এই জায়গাগুলোই অনেক আনন্দের স্মৃতি আছে। এখন আবার অনেক দিন পর যখন দেখছি, সেই স্মৃতিগুলা বারবার ভেসে উঠছে। এই যে ক্ষেতগুলা দেখেন, এই সমস্ত ক্ষেতে কত ছোটবেলায় ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি। যে তো আমার সামনে আমার নানার বাড়িটা দেখা যাচ্ছে। আমার নানার বাড়ি। আমার বড় মামা দুর্নীতি দমন সংস্থায় চাকরি করে, অনেক বড় অফিসার। তারা এখানে কেউ থাকে না, সবাই বাইরে থাকে, গ্রামের বাড়ি, মানুষজন থাকে না। এই তো আমার নানার বাড়ি। এই তো বাড়ি ঘর আর আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। ওই পাশে একটা নতুন মসজিদ হয়েছে, মসজিদটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর মসজিদ। আমি এখন বাড়িতে ঢুকছি। এটি আমার নানার বাড়ি। এখানে একটা মসজিদ হয়েছে, আগে এই মসজিদটা এখানে ছিল না।
এই মসজিদটা আমার মামার সহযোগিতায় হয়েছে। মসজিদটা ছোটখাটো অনেক সুন্দর একটা মসজিদ। সুন্দর একটা মসজিদ। মসজিদটা আমার দেখে অনেক ভালো লাগলো। দেখেন ছোট্ট একটা মসজিদ, অনেক চমৎকার সুন্দর করে সাজাইছে আমার মামা মসজিদটাকে। অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর চমৎকার মসজিদ, ছোটখাটো একটা মসজিদ। দেখেন গ্রামের দৃশ্য কত সুন্দর, মনোরম প্রাকৃতিক দৃশ্য, দেখতে অনেক ভালো লাগছে। দিনের পর দিন চলে যায়, প্রকৃতি আপনা আপনি বদলে যায়, সেই সাথে মানুষও বদলে যায়।
এইখানে একটা ঘর ছিল আগে, অনেক আগে। সেই ঘরে মনে হয় আমার জন্ম হয়েছিল মনে হয়। এই ঘরে আমার জন্ম হয়েছিল আগে, পুরান ঘরে। যাক, এটা আমার জন্মস্থান, কিন্তু এটা আমার জন্মস্থান। তোরই ঘরে আমার জন্ম হয়েছিল। সেই ঘরটা আমি এখন দেখতে পাবো। এই যে আমার মামা, এই তো আমার একটা মামা কাকু। আর তিনি হলেন আমার নানি। নানি এই নানি তো না, আর আরেকটা আমার বাড়ি। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? চিনছেন না? যাক, আপনি ভালো আছেন নানি? আপনার মামা কি ব্যস্ত থাকে? আসছি তো যে কালকে সন্ধ্যার সময়। মিতুর ঘরে কি কিছু হয়েছে? হ্যাঁ, ও এটা না, ও মিতুর জামাই। কি করেন আপনি? পায়ে কিছু হয়েছে নি? ও আচ্ছা। এই বাচ্চাটা কোথা থেকে আনছে? ঘাটাল থেকে। কয়দিনে বাচ্চা আনছিলেন? ওর মা কি করে, বাবা কি করছে? মেয়ে ছেলে না মেয়ে? ওরা আগে থেকেই বলা ছিল না? হ্যাঁ, ওর মা ইচ্ছা করে দিয়ে দিচ্ছে। ও বাচ্চা আসছে কটা? আর ও দুটা মেয়ে। কাগজ করে আনছে, আবার পরে দাবি করবে না? আল্লাহ ভরসা বলতে কি, কাগজ করে নিলে পরে দেখা গেল বাচ্চাটা একটু বড় হলো, তখন বাচ্চাটা এদিকে একটু ঘুরান, দেখি এদিকে একটু ঘুরান। মাশাআল্লাহ, এটা মিতু বাচ্চা আছে, এটাকে একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে একটা সুন্দর গোলাপ ফুল। সুন্দর সুন্দর ফুল। আমি আবারও বলছি, এইটা কিন্তু আমার জন্মস্থান। এই যে এখানে একটা ঝুঁকি ঘর ছিল, মনে হয় 4 তলা নাকি 2 তলা, এখানে আমার 4 তলা ঘর ছিল। তৈরি ঘর ছিল। ও, আমি তৈরি করে হয়েছিলাম। তৈরি ঘর আমি অবশ্য চিনি না, যদিও দর্শক শ্রোতা, আপনি কিন্তু তৈরি ঘর চিনি না, মানে কোন ঘর? ওই রকম একটা ঘরে হয়েছিলাম। হ্যাঁ, শীতের দিনে ওখানে লেখা আছে শীতের দিনে। আমার দেখলে ডাইরেক্ট দাদা, মানে কোন ভাষায় কথা কবো
বাড়িতে এই যে এরকম করে রান্না করে দেখেন, ওই যে খড়কুটা দিয়ে কিন্তু রান্না করে, অনেক মজা হয় কিন্তু রান্না। আরে গ্যাসের রান্না ভালো না, এইটা হলো 1 নাম্বার রান্না। এই যে রান্না হইতেছে, এই রান্না খাইতে কি মজা লাগবে। এটা কি মাছ? চমৎকার চমৎকার চমৎকার। থাকবো না আমার জন্ম তারিখ আর আমার জন্ম তারিখের মধ্যে পার্থক্য 6 বছর। হ্যাঁ 100% সঠিক, 100% সঠিক। আমার হলো 24 ডিসেম্বর 1970 সাল, আর মামুর হলো 64 সাল, 1964 সাল। আমার 6 বছরের বড় সানা মামু। আবার সানা মামুর থেকে সাকা মামু 6 মাসের ছোট। সব কালকে হিসাব করে বের করলাম। তাহলে আমার রিজিক খালা, আমার রিজিক তাহলে আমার মার কাছে আছে। মালিক তাহলে করা কোথায়? তারপরে যা আর কেউ বেঁচে নাই না? মালিকা ওরা কেমন আছে? তাহলে ঘরে আর কি যাবো, যেহেতু খাওয়ান নাই। এই তখন মামার বাড়িতে আসলাম। এটা হলো, এই মামার নাম হলো সামেদ মামা, তাই না? সামেদ মামার বাড়িতে আসছি। হ্যাঁ আছি ভালো। এটা কে মামা? তোমার বোনের দিদি জেসমিন না? চেঞ্জ হয়ে গেছে কত চেহারা, চিনতে পারতেছি না। তা সামনে মামা গেছে কই? এ মামার কে দুজনই নাতি? বড় রামনি, মাশাআল্লাহ খুবই সুন্দর। ভিডিও করতেছে ভাই, বাইতে বইবে সেন জায়গা সুন্দর ভাই করে রাখে। বাড়িতে আসলে মাঝে মাঝে গ্রামের সিনারি নিয়ে যায়। হ্যাঁ মামি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি।
আপনারা ভালো আছেন? আমি যা কইতাছেন এটা শুনবো বলছি। ঠিক আছে। আপনার অনেক দিন পরে দেখলাম। আমি কালে এই যে সোনাতলা রাস্তাটা, এই রাস্তায় যে কত আসছি আগে, কত গেছি, এখন শুধু স্মৃতি। এই সেই রাস্তা, এই রাস্তাটা অবশ্য এখন পাকা হচ্ছে, আমরা পিছনে পাকা রাস্তা দেখে আসলাম। এই যে মসজিদ, এখানে একটা টিনের মসজিদ ছিল, টিনের ঘরের মসজিদ, আর সেই মসজিদ পাকা হয়ে গেছে। দেখেন গ্রামের সুন্দর একটা মসজিদ, রং করলে ভালো লাগবে, কাজ এখনো কমপ্লিট হয় নাই, সুন্দর একটা মসজিদ। এগুলো হলো এই গ্রামের ছেলে নাকি? তোমাদের বাড়ি কোথায়? কোনটা? কোনটা? সাত্তার মামার ছেলে কোনটা? আচ্ছা, সাত্তার মামার ছেলে একটা, মেয়ে দুইটা। আচ্ছা, আইনাল হক মামার মেয়ে ইয়া কোনটা? কোনটা আইনাল হক? আচ্ছা, আর এটা করিমের শালা। এটা বাড়ি কোথায়? বান্ডাইবাড়ির বাড়ি। এই যে এই চালায় দিনের পর দিন এখানে কাজ করছে, আগে কত কাজ করছে এখানে। আচ্ছা, হ্যাঁ মামু, এই যে এই ক্ষেতগুলো মানে আমাদের ছিল না, এই কলা গাছ ছিল, এগুলো আমাদের ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এগুলাই ছিল। কেমন আছেন মামা? হ্যাঁ আছি ভালো। কি করতেছেন ঘরে মামা? কি কাজ করতেছেন? না, ঘরের ভিতরে যাবো না মামা, বাইরে আসেন। মামি কোথায়? ভালো আছেন মামা? না, আপনার একটু ছবি তুলি। কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো আছে? অসুখ বিসুখ আছে? আর কিছু করেননি মামা? বাড়িতেই থাকেন না? মানে ভালো আছে? মামি তো আগের মতোই আছে। আসেন আসেন, আপনি তো আগের মতোই আছেন। হ্যাঁ আগের মতো আছেন, মাশাআল্লাহ। কিরকম আছে? হ্যাঁ মাশাআল্লাহ, আগের মতোই আছেন, অনেক খুশি হলাম। আগের মতোই আছে। মুমতাজ ওরা কই? বিদেশ না? এটা কি মুমতাজের ছেলে না? যাক মাশাআল্লাহ, বড় হয়ে গেছে। না আর লাগবে না, আমরা বসবো না। না, এটা আমার একটা মামার বাড়ি, গ্রামের বাড়িটা দেখতে সুন্দর লাগতেছে, চমৎকার করে করছে। সুন্দর লাগতেছে। শরীর স্বাস্থ্য কেমন আছে? আপনি তো এরকমই আছেন, আগের মতোই, আগের মতোই আছেন। মামা কি বাজারে আছে? সবাই ভালো আছে? আসবো কেমনে, যে বয়স হয়ে গেছে না? না, বাড়িতেই থাকে, বাড়িতেই থাকে। এই যে না, এই যে এটা দেখলাম দূর থেকে, না দূর থেকে তো আমার বাড়িটা দেখলাম, বলে যে আমি বললাম কাকু বাড়ি, বাড়িটা এলো এই মামার বাড়ি। না, খুব খুশি হয়েছি, সুন্দর বাড়ি করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খুব খুব ভালো লাগলো, আপনাদের বাড়িটা খুব সুন্দর করে করছে ছেলেরা, খুব ভালো লাগছে। হ্যাঁ দোয়া করি। হ্যাঁ মামা তো বাজারেই থাকে।
জায়গাগুলো দেখে অত্যন্ত খারাপ লাগে। যেটাই ছোটোর সময় এক সময় এই জায়গাগুলো সব আমার ছিল। এই যে দেখেন যত জায়গাগুলো আছে, এই যে কলার বাগান দেখেন, এই যে বাড়িটা করছে এখন, খুব সুন্দর যে বাড়িটা, এই যে বাড়িটা করছে, এই বাড়িটা কিন্তু আমাদের জায়গায় করা। সারা বাড়ি ঘর করে দিচ্ছে। এই চালায় যে কত কাজ করেছি, কত সময় করেছি, কত স্মৃতি এই চালায় আছে, এটা আসলে বলা না। অনেক স্মৃতি এখানে, অনেক। কিন্তু বর্তমানে এখন এই চালা আমাদের নেই। আমার বাবা এই চালা বিক্রি করে দিচ্ছে, মামারা কিনে নিচ্ছে। কত স্মৃতি, সত্যি এটা মানে বলে বোঝানোর মতো না। এখানে দিনে কতবার আসছি, ধান কাটার সময় ধান কাটতে আসছি, যখন অন্য কোনো ফসল লাগাইছি তখন আসছি। এই যে এই রাস্তা দিয়ে দিনে 3 থেকে 4 বার আসা যাওয়া করা লাগতো। এই রাস্তার মধ্যে আমাদের অনেক স্মৃতি। এই রাস্তা অবশ্য পাকা হয়ে যাবে, কারণ আমরা পিছনে যে অংশটুকু দেখলাম সেটা পুরোটাই কি পাকা। এই অংশটুকু অচিরে পাকা হয়ে যাবে। এই যে রাস্তার পাশে একটা নতুন বাড়ি হয়েছে, আগে ছিল না এগুলো। বাড়ি কাদের এটা? আপনাদের বাড়ি কোথায়? এখানেই তো। আগে ছিল কোথায়? আপনারা কার পোলা, কার দাদার ছেলে, মানে আপনার দাদার নাম কি, বাবার নাম কি? বাবার নাম আমজাদ হোসেন, দাদার নাম, বাবার নাম আব্দুল হামিদ। আচ্ছা, এটা কোন বাড়ির বললেন? ওই যে ওইদিকে একজন বয়াতি বাড়ি আছে ওইদিকে। ও, বয়াতির ভাই আমজাদ হোসেন না? আচ্ছা, আমারও কি ছিলেন আপনার? আমার আসলে বলতে ওই যে এই যে বাড়িগুলো হয়েছে না, ইসমাইলপুর বাড়ি, তারপরে ওই যে চালাটা, পুরা চালাটাই আমাদের ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সামিনা বাবের ভাই না, ভাগনা। হ্যাঁ হ্যাঁ। এই মোড়টাতে কিন্তু এত দোকানপাট কিছুই ছিল না, শুধু একটা রাস্তা ছিল। এই মোড়টা অনেক বড় হয়ে যাচ্ছে, সুন্দর হয়েছে অবশ্য, এরকম ছিল না। এখানে শুধু একটা রাস্তা ছিল, একটা রাস্তা। এখানে কত দোকানপাট হয়েছে, এখন অনেক কিছু হয়েছে। এই মোড়ের নাম কি? এই মোড়টার নাম কি? এদিকে দাড়িপাকা, নামদারপুর। তুমি একজন ইউটিউবার?